নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো হচ্ছে আমাদের কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের প্রিয়া বুনুকে নিয়ে। ঠিক আছে, প্রিয়া বুনু অনেক দিন পর ভিডিও দিচ্ছে। এখন তো একেবারে ইরেগুলার হয়ে গেছে, তাই না? যেরকম মন চাচ্ছে দিচ্ছে ভিডিও, মন চাচ্ছে না দিচ্ছে না ভিডিও। তো 7 দিন 8 দিন বাদে বোধহয় আবার ভিডিও দিয়েছে। তো চলো, ভিডিওতে তো ভরে 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 কন্ট্রোভার্সি ছুড়েছে। তো আজকে হবে, ঠিক আছে, আজকে হবে কন্ট্রোভার্সি। কে চায় আর কে চায় না সেটা আজকে খুব ভালো করে বুঝিয়ে দেব, ঠিক আছে? তো চলো, বুনুর আগে ভিডিওতে ঢোকা যাক। তো বাথরুমের কাজই আর শেষ হচ্ছে না। আজকে বোধহয় 5 মাস 6 মাস কোথায় হয়ে গেল, বাথরুম চলছেই বাথরুম চলছে। তো এর কাজ আর শেষ হচ্ছে না। প্রত্যেক মাসের পেমেন্ট পাচ্ছে আর তারপর নাকি কাজ হচ্ছে। এটাই না বলেছিল যে প্রত্যেক মাসের ইউটিউবের পেমেন্ট পাবো আর তারপরে কাজ করবো একটু একটু করে। তা এই কমাস ধরে তো, মানে কমাস না, লাস্ট বোধহয় 1 মাস ধরে, 1 মাস তো ভিডিওই দিচ্ছ না ঠিকঠাকভাবে। হ্যাঁ, তাহলে কি ইউটিউবের পেমেন্ট পাবে? আর তার থেকে কি তোমার বাথরুমের কাজ চলবে? সেটাই তো বুঝতে পারলাম না। তাহলে কাজটা চলছে কি করে? হ্যাঁ, ইউটিউবের টাকা তো এই মাসে পাবে না ভালো, তাহলে বাথরুমের কাজটা চলছে কিভাবে? তো বলো না যে হ্যাঁ আমাদের আদার্স শ্যুট আছে, এটা আছে সেটা আছে, অনেক কিছু আছে, সেগুলোর থেকে আমরা টাকা পাই এবং সেগুলোর থেকেই কাজ চলছে। অত মানে ভনিতা করার কি আছে যে প্রত্যেক মাসের ইউটিউবের পেমেন্ট পেলে তারপরে বাথরুমের কাজ হয়? মিথ্যে কথা বলার তো দরকার নেই, প্রয়োজন নেই। কারণ তোমাদের অন্যান্য অনেক তোমার কি বলে ওগুলোকে, ব্র্যান্ডের শ্যুট থাকে, ব্র্যান্ডের কাজ থাকে। তো সেগুলোর থেকে এখন লাখ লাখ টাকা ইনকাম করছো, সেটা তো বোঝাই যাচ্ছে। যার জন্য এখন ইউটিউবের ভিডিওতে মন আর লাগছে না। আর যেহেতু এখন ভিউজ কমে গেছে, ডলার কমিয়ে দিয়েছে, যবে থেকে ডলার কমিয়েছে তবে থেকে তোমার আর ইচ্ছে নেই ভিডিও বানানোর প্রতি। সবই বোঝা যায়, বুঝতে পেরেছো? প্রত্যেকটা কথায় কথায় প্রমাণ মানে করে দাও যে ডলার যেহেতু কমেছে তার জন্য ইচ্ছেটাও মরে যাচ্ছে। মোটিভেশান মোটিভেশান, এইটাই তো মোটিভেশান, তাই না? এইটা কমে গেলে মোটিভেশানটাও লো হয়ে যায়, সবই বুঝি। হ্যাঁ, তারপর না দুজনে বসে 1 মাস আগে দুজনে ক্যামেরার সামনে এসে খুব না ডায়লগ দিয়েছিলে। হুম, যে এবার থেকে আমি এখন ভিডিও করব না, আমি পারছি না, 2 ছেলেকে নিয়ে বড় ছেলের পরীক্ষা, এখন ওর প্রতি নজর দিতে হবে, ধ্যান দিতে হবে, যার জন্য আবার বাড়ি ছেড়ে চলে গেলে 3 মাসের জন্য ফ্ল্যাটে। হ্যাঁ, তো এই সব কারণের জন্য তুমি আর ব্র্যান্ডের শ্যুট, হাজার হাজার ব্র্যান্ডের শ্যুট রয়েছে, এইসবের জন্য তুমি ভিডিও এখন দিতে পারবে না। কী করবে? তোমার বর ভিডিও করবে। হ্যাঁ, যেদিন তোমাদের ওই ভিডিওটা করেছিলে না, তার পরের দিনই আমি ভিডিও বানিয়েছিলাম, তার পরের দিনই, যে তোমাদের এই বড় বড় কথা আর বড় বড় বাতেলা ওই ক্যামেরাবন্দি হয়েই থাকে তোমাদের, জানো তো? বাস্তবে সেগুলো আর রূপায়িত হয় না। তখনই আমি বলেছিলাম যে ওইগুলো জাস্ট বলার কথা। তোমার বর প্রত্যেক দিন দেবে ভিডিও, হ্যাঁ, প্রত্যেক দিনও ছাড়ো, 2 দিন বাদে বাদে হলেও, হ্যাঁ 1 দিন 2 দিন বাদে হলেও তোমার বর দেবে ভিডিও। দেখো আজকে প্রমাণ হয়েই গেল, আজকে কিন্তু প্রমাণ হয়েই গেল। আজকে 1 মাস ধরে ওই তুমিই ভিডিও বানাচ্ছ, যাই হোক 3 দিন হোক 4 দিন হোক 5 দিন হোক পরপর ভিডিও, সেই কিন্তু তুমিই দিচ্ছ। তোমার বর ওই একটা খালি ভিডিও বানিয়েছিল, ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে। ও যে কী কাজ করে, ওই সারাদিন মিস্ত্রি দেখে বাড়ি এসে, আর বাচ্চাটাকে একটু স্কুলে মানে নিয়ে যায়, নিয়ে আসা করে, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল সারাদিনের কাজ। আর নাকি কত কাজ করে, কত কাজ করে। কী কাজ যে করে আমি তো বুঝেই পাই না। একা তো তোমাকেই কাজ করতে দেখি, তো বরের কাজটা কি সেটা একটু বলো তো। এই বলবে ব্র্যান্ডের শ্যুট থাকে, এখন তো সব কিছুতেই মানে ব্র্যান্ডের শ্যুট দিয়েই চালিয়ে দাও তোমরা, যে ব্র্যান্ডের শ্যুট করেই তোমরা পাগল হয়ে যাচ্ছ নাকি? ব্র্যান্ডের শ্যুটের কথা বলেই সব কথা দিয়ে তোমরা চালিয়ে দাও। তো ওর দ্বারা যে, তোমার বরের দ্বারা যে কত ভিডিও হবে সেটা আমরা খুব ভালো করেই জানি। তো তোমরা যেহেতু কথা রাখতে পারো না, বক্তব্য আমার সেটা না, তোমার বরের দ্বারা কি হচ্ছে না হচ্ছে বা কি হবে না হবে সেটা আমাদের বুঝে লাভ নেই, সেটা তুমি বুঝবে, তোমার বর ভাই তুমি বুঝবে। আমাদের ওই সমস্ত বুঝে লাভ নেই। আমার বক্তব্য শুধু এটাই যে যেই কথা রাখতে পারো না তোমরা, সেগুলো কেন ভিডিওতে এসে বলো? ভিডিওতে এসে মানুষদেরকে কেন কথা দাও? আমার বক্তব্য হচ্ছে এইটাই। দরকার নেই তো তাহলে এরকম কথা বলার, যেই কথা আমি রাখতেই পারবো না হাজার হাজার লাখ লাখ দর্শকদের সামনে, সেই তো রাখতে পারলে না, সেই তো তোমার বরকেই আজকে দেখো অপমানিত হতে হচ্ছে। তো এই অপমানগুলো তো তোমরা নিজেরা যেচে নাও, আমরা করি সেটা তো বলতে পারবে না, তোমরা নিজেরা যেচেই অপমানগুলো নাও। হ্যাঁ, তো বর যখন করতে পারবে না ভিডিও, তাহলে বলো না ক্যামেরার সামনে এসে যে এখন থেকে আমার বর ভিডিও বানাবে, ওই একটা ভিডিও দিয়ে হয়ে গেছে, 7 জনমের কাজ হয়ে গেছে। তা যেরকম কাজ করবে সেরকম কথা শোনার জন্যও রেডি থাকো। তারপরে যখন ওই যে ডগির বাচ্চাটাকে যখন আনলে, তখনও সেই সেম,
হ্যাঁ, কি বলেছিলে যে ডগিটাকে এনেছে, আমাদের একটা নতুন কন্টেন্টও হবে, এই কথা কিন্তু বলেছিলে যে একটা কন্টেন্টও হবে। আমার বর হচ্ছে ওর চ্যানেলে ওর অ্যাক্টিভিটিগুলো দেখাবে, ওই বাচ্চাটার, ডগির বাচ্চাটার অ্যাক্টিভিটিগুলো, ও কি করে না করে, সারাদিন কিভাবে চলে, কি খাওয়ায় না খাওয়ায়, সমস্ত কিছু ওর বরের চ্যানেলে, আমার বরের চ্যানেলে পাবে, এই কথা তুমি বলেছিলে। দেখো কটা ভিডিও রয়েছে, কটা ভিডিও আছে ডগির বাচ্চাটাকে নিয়ে। হ্যাঁ, 3-4টে ভিডিও হবে কিনা সন্দেহ। তারপরে ব্যাস হয়ে গেল, সেই যেইকে সেই। হ্যাঁ, এত শখের জিনিস এনেছে তোমার বর। হ্যাঁ, শখের জিনিস এনে ওই তো তোমার ঘাড়েই ফেলে রেখেছিল। খাওয়ানো বলো, সমস্ত কিছু বলো, ওই তোমার ঘাড় দিয়েই তো চলতো। সে কি করতো? বাবা এসে একটু আদর করবে, আলি মনালি ছোনালি, আমার প্রাণীর বিয়লে, আমার এইলে ছেইলে, ব্যাস হয়ে গেল সমস্ত দায়িত্ব কর্তব্য, তাই না? এই তো এইটুকুই তো শখ। হুম, কিন্তু তাকে যে টেক কেয়ার করা, সেইগুলো হবে না। তো সেটাই হচ্ছে কথা, যেই কাজগুলো করে দেখাতে পারো না, ক্যামেরার সামনে এসে প্লিজ বকো না, প্লিজ বকো না। তাহলে এই সমস্ত ভিডিওগুলো তোমাদের শুনতে হবে, বুঝতে পেরেছো? কি বললে? কথাটা কি বললে? এই যে প্রত্যেক দিন ভিডিও দিতে পারছো না, তার জন্য কি বললে তুমি? যে তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, কোনো একটা পার্সোনাল কারণ আছে, যেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, মানে পার্সোনাল কারণ আছে, এমন কিছু কারণ আছে যেটা আমাদেরকে বলতে পারছো না, তাহলে আমাদেরকে মিথ্যে বলেছিলে কেন? ছেলের দোহাই দিয়ে যে 2 মাস ওর পরীক্ষা জন্য আমি মানে ভিডিও দিতে পারবো না, তাই না? ওর পরীক্ষা শেষ হবে, তারপরে আমি ভিডিও দেওয়া শুরু করব, এই কথাটা তাহলে কেন বলেছিলে দর্শকদেরকে? দর্শকদের সাথে মিথ্যাচারিতা করা কেন? নিজের মুখেই তো বললে যে নিশ্চয়ই কোনো পার্সোনাল কারণ আছে যার জন্য ভিডিও দিতে পারছি না। কিন্তু আমাদেরকে কি বলা হয়েছিল? যে না, ছেলের পরীক্ষা, ওর পরীক্ষার জন্য আমাকে ধ্যান দিতে হবে, ওর প্রতি নজর দিতে হবে, তার জন্য গ্রামের বাড়ি ছেড়ে চলে গেলে, তাই না? আবার চলে গেলে 3 মাসের জন্য ফ্ল্যাটে। খটকা তো লেগেছিলই যে পরীক্ষার জন্য আবার মানে বাড়ি ছেড়ে আবার ফ্ল্যাটে যাচ্ছ। এটা তো একটা খটকা লেগেছিল যে আবার কীরকম ব্যাপার, পরীক্ষা হবে বলে ফ্ল্যাটে চলে গেল 3 মাসের জন্য, 3 মাসে ফ্ল্যাট ভাড়া গিয়ে গুনবে। এখন তো জানতে পারছি, তাই না? এখন জানতে পারছি আসল কারণটা, যে এর ভেতরে অনেক কিছু কারণ আছে। অনেক ভিডিও দিচ্ছ না বলে অনেকে আবার অনেক রকম কমেন্ট করেছে, অনেকে বলছে যে তুমি ভিডিও দিচ্ছ না, তোমাকে এখন আর দেখতেও ইচ্ছে করে না, তোমার আর ভিডিও দেওয়ার দরকারও নেই, তারপরে যেন কি, হ্যাঁ তোমাকে দেখার বিন্দুমাত্র ইচ্ছে নেই, এই সমস্ত কমেন্টও কিছু দেখলাম। তো তার জন্য তুমি তাদের কি উত্তর দিয়েছো? যে এই সমস্ত 2-1 জনের কথা আমি পাত্তাও দিই না। তাহলে তাদের কথা আবার ভিডিওতে এসে বলতে হচ্ছে, তাই না? এমন পাত্তা তুমি দাও না যে তাদের কথাই ভিডিওতে এসে বলতে হচ্ছে। হুম, একটা কথা কি জানো তো, যে বলে না যে চোখের আড়াল মনের আড়াল, তাই না? চোখের আড়াল হলে কিন্তু আস্তে আস্তে কিন্তু মন থেকেও সেই জিনিসটা সরে যায়। এই যে দিচ্ছ না, এই ব্লগিংগুলো কি বলো তো, একটা মানে অভ্যাস, একটা কিন্তু মানুষের অভ্যাস, যারা দেখে না তাদের একটা অভ্যাসের ব্যাপার, ওদের দেখতে 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 একটা না নেশা হয়ে যায়, তখন ওটা ছাড়া কিন্তু তারা থাকতে পারে না, নেশার মতন হয়ে যায়। কিন্তু এই যে ভিডিওটা দিচ্ছ না, নেশাটা কিন্তু ওদের ছুটে যাচ্ছে। হ্যাঁ, নেশাটা কিন্তু ছুটে যাচ্ছে। এরপর যখন ভিডিও দেবে, ওই সপ্তাহে 1 দিন গিয়ে ভিডিও দেবে, 10 দিনে 1 দিন গিয়ে ভিডিও দেবে, সেই নেশাটা কিন্তু তখন আর থাকবে না। আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু কমে যাবে। মানুষও তখন ভাবতে থাকবে যে ও 7 দিনে 1 দিন ভিডিও দেয়, ওর ভিডিও কী দেখবো। এখন তো চ্যানেল বহু আছে, বহু চ্যানেল আছে। ওই ভালোবাসায় না এখনকার দিনে কেউ বাধা পড়ে থাকে না, বুঝেছো? এখনকার দিনে অপশান প্রচুর, একটা অপশান বন্ধ হলে প্রচুর অপশান আছে, সেই অপশানে মানুষ চলে যাবে। হ্যাঁ, ওই যে পাত্তা দিচ্ছ না, এই কথাটা যে বলছো না, পরে যখন ভিউজে গিয়ে এর এফেক্টটা পাবে, তখন কিন্তু পাত্তা দিতে হবে। ঠিক কাজ করতে করতে তুমি কি বলছিলে ভয়েস ওভারে? যে 1-1.5 মাস ধরে আমি ভিডিও দিচ্ছি না, ভিডিও না দেওয়ার কারণটা হয়তো আমি তোমাদের বলতে পারবো না কোনো দিনও, তাই না? তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করতে পারবো না। হয়তো আমি তোমাদের কাছে অন্য কিছু বলেছি, হয়তো তোমাদেরকে আমি মিথ্যে কথা বলেছি। নিজের মুখেই কিন্তু বলেছো আজকে। হ্যাঁ, নিজের মুখেই আজকে বলে ফেললে কথাগুলো, যে হয়তো আমি তোমাদের মিথ্যে বলেছি। কি মিথ্যে বলেছো? নিজের বাচ্চাটাকে সামনে এনে, বাচ্চাটাকে হাতিয়ার করে, বাচ্চাটার কারণ দেখিয়ে তুমি কিন্তু আমাদেরকে, দর্শকদেরকে, তোমার এত ভালোবাসার দর্শকদেরকে তুমি মিথ্যে কথা বলেছো। তাহলে আজকে কেন বলছো সত্যিটা? আজকেও তো বলার দরকার ছিল না, তাই না? আমরা না হয় আঁধারেই থাকতাম, অন্ধকারেই থাকতাম, আমরা না হয় সেই কারণটাই জানতাম যেটা তুমি বলেছিলে, যে তোমার ছেলের কারণে, ছেলের পরীক্ষার কারণে 2-3 মাস ভিডিও দেবে না, সেটাই আমরা জানতাম। তাহলে তো আর কিছু মানে বলারও থাকতো না, করারও থাকতো না। আজকে হঠাৎ করে এসে কেন বললে এই কথাগুলো, যে তোমাদেরকে আমি মিথ্যে বলেছি? হ্যাঁ, হয়তো এই কারণটা তোমাদেরকে কোনোদিনও বলতে পারবো না। তা তখন যখন মিথ্যে বলেই ছিলে, তাহলে এই মিথ্যেটাই সত্যি হয়ে থাকতো। আজকে কেন হঠাৎ করে বলতে এলে যে আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু তোমাদেরকে আসল সত্যিটা বলতে পারবো না? কি এমন চলছে তোমার লাইফে? হ্যাঁ, এমন কি ব্যাপার ঘটছে যেটা আমাদের সাথে শেয়ারই করতে পারবে না? 5 বছর ধরে রয়েছো আমাদের সাথে, তোমার দর্শকদের সাথে। হ্যাঁ,
5 বছর ধরে একটা ফ্যামিলি, তাদের কাছে সত্যিটা বলতেই পারবে না? তাহলে কেমন ফ্যামিলি হলো সেটা? আবার ইনিয়ে বিনিয়ে বলতেও এসেছো যে আমি মিথ্যে বলেছি, তো সেটারও তো দরকার ছিল না। আমার কথা হচ্ছে সেইটা, তুমি যখন কারণটা বলতেই পারবে না দর্শকদেরকে, তাহলে কেন বলতে এলে সত্যিটা, যে না আমি ওইটা মিথ্যে কথা বলেছিলাম? বলার তো দরকার ছিল না। এই যে আজকে দর্শকরা জানলো, এই যে আজকে আমরা জানলাম, এরপরেই তো ভিডিও নামবে যে তুমি মিথ্যেবাদী, তাই না? তো তখন যখন নিয়ে সবাই ভিডিও বানাবে, তোমায় যখন মিথ্যেবাদী বলবে, তখন আবার তোমার গায়ের জ্বালা ধরে যাবে, তাই না? হ্যাঁ, কিছু ভালো করতে গেলে নাকি মিথ্যে কথা নাকি বলতে হয়। কিছু ভালো কিছু করতে গেলে যে মিথ্যে কথাটা বলা হয় সেটা নাকি মিথ্যে কথা নয়। সেটা কিছু ভালোর জন্য মিথ্যে বললে সেটা আর মিথ্যে থাকে না। কত জ্ঞান দিচ্ছ, কত জ্ঞান দিচ্ছ, কি যে ভালো করছো, কি করছো না করছো, আবার কোন পথে চলেছো, হ্যাঁ আবার কি করতে চলেছো, তোমাদের সত্যি স্যালিউট, তোমাদের তোমাদের স্যালিউট। কি করছো আবার? দোকান টোকান দিচ্ছ নাকি? হ্যাঁ, ইউটিউবে কী সব জানি নাকি করো, আদার্স কী ব্যবসা করো, সেটা তো আজ অব্দি আমাদের বলতে পারলে না। তোমার বোনও করে, তুমিও করো। কী এমন লুকানো চড়ানো ব্যবসা যেটা আজ পর্যন্ত বলা গেল না? আবার কিছু একটা করতে চলেছে কিন্তু দর্শকরা, আবার কিছু একটা করতে চলেছে। জানি না কি করতে চলেছে, হয়তো দোকানপত্র, আমার যেটা মনে হচ্ছে দোকান টোকান কি দিতে যাচ্ছ নাকি, জামা কাপড়ের দোকান। তা সেটা আবার লোকানোর কি আছে? বা নতুন কিছু যদি শুরুও করো অফলাইনে, তা সেটা আমাদের থেকে লোকানোরই বাকি আছে, সেটাই তো বুঝলাম না। আর বলতে যখন পারবেই না, তখন আবার ইনিয়ে বিনিয়ে ক্লু দিয়ে যাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, ইনিয়ে বিনিয়ে ক্লু দিয়ে যাচ্ছ কিসের জন্য? যাতে ভিডিও হয়, কন্ট্রোভার্সি হয় না? যেটা চাচ্ছ সেটাই হচ্ছে। তো তারপরে কি, কাজের বউ ছেড়ে চলে গেছে। কটা যে বউ তোমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, কাজের বউ। হ্যাঁ, কেন যে টেকে না? এবার বলো তো, সবাই কি খারাপ? মানে খারাপ ভালো আমি বলছি না, মানে তুমি খারাপ ব্যবহার করো বা তোমরা খারাপ ব্যবহার করো বলে তা টেকে না, থাকে না, আমি সেটা বলছি না। মানে একটা লোকও টিকতে পারে না, তারও তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, কারণটা কি জানো? কারণটা হচ্ছে তোমরা হচ্ছে ছন্ন ছাড়া, তুমি হচ্ছে ছন্ন ছাড়া, বুঝেছো? তোমার কোনো মানে ম্যানেজ করে যে কাজ করা না, তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। দুটো বাচ্চা নিয়ে সামলে না অনেকেই ভিডিও বানায়, অনেকেই। তোমাদের বাড়ির আশপাশেই আছে না আরেকজন, দুটো বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে, তাদের তো আরও ছোট ছোট বাচ্চা, দুটোই অবুঝ। তোমার তো তাও বড় ছেলেটা বুঝদার। আর আরেকজনের দেখো না তোমার বাড়ির আশপাশেই, তার তো দুটো দুটো সন্তানই মানে অবুঝ। সে তাকে মানে সেই দুটো সামলেও তো সে ভিডিও তো বানাচ্ছে। আর তার শাশুড়ি আছে, তার শাশুড়ি ধরে বাচ্চা, তখন সে কাজ করে, ভিডিও বানায়, সেও তো করছে। সে দেখো তার একদম টাইম টু টাইম সমস্ত কিছু, টাইম টু টাইম। এতটার মধ্যে বাচ্চাকে খাওয়াতে হবে, এতটার মধ্যে চান করাতে হবে, এতটার মধ্যে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াতে হবে, রাত্রিবেলা সন্ধ্যেবেলা আবার খাওয়াতে হবে, রাত্রিবেলা এতটার মধ্যে ঘুম পাড়িয়ে দিতে হবে, সমস্ত টাইম টু টাইম সেও তো ভিডিও করছে। হ্যাঁ, বলবে তোমাদের ওই যে দোহাই, এখন ব্র্যান্ডের প্রচুর শ্যুট, প্রচুর শ্যুট, প্রচুর শ্যুট, তার জন্য তো তোমরা লোক রেখেছো, যদিও একটা লোকও টিকছে না। হ্যাঁ, বাচ্চা নেওয়ার জন্য তো লোক রেখেছিলে, এত টাকা দিয়ে, বাপরে বাপ, 8,000 টাকা ওই বাচ্চা দেখার জন্য শুধু। হ্যাঁ, মানে শহরেই বোধহয় অত টাকা নেয় না, মানে একটা শহরে টাকার মানে ওই রকম টাকা দিয়ে বোধহয় রাখে, আর তুমি ওই গ্রামে 8,000 টাকা দিয়ে রেখেছিলে। হ্যাঁ, তাও দেখো কেউ টেকে না, তাও কেউ টেকে না। কেন? তোমাদের কোনো কিছু ঠিক নেই। ঘুম থেকে ওঠো তো সেই মানে রোদ উঠতে পারে না তার আগে ঘুম থেকে উঠে পড়ো। তাও সারা দিন ধরে কাজ করে তুমি কাজ করতে মানে কাজই তোমার শেষ হয় না। না রান্নার ঠিক, না খাওয়ার ঠিক, না কোনো কিছুর ঠিক, না রেস্টের ঠিক। সে বেচারাও কী করবে? সে বেচারাও বিরক্ত হয়ে যায়, তিতি বিরক্ত। কারণ কারোর লাইফস্টাইল তো এরকম নয়, সবারই একটা নিয়ম রয়েছে। সারাদিন ধরে কেউ কাজ করে যায় না, মানুষের রেস্টেরও প্রয়োজন আছে। এই যে অমানসিক খাটনিগুলো খাটছো না, সেটারও প্রয়োজন নেই। মানুষের একটা শরীর, শরীর যখন মানে ছেড়ে দেবে না, বিছানায় যখন পড়ে যাবে না, ওই মাঝে মাঝে পড়ো না, মাথা এমন ঘোরাতে থাকে, তখন আর কোনো দিক কুল কিনারা পাও না। সেই রকমই, বুঝতে পেরেছো? এটাও একটা শরীর, যন্ত্র, যন্ত্রটাকেও রেস্ট দাও। অমানসিক মানে একটা টার্গেট পূরণ করার জন্য না অমানসিক, অমানবিক মানে তুমি পরিশ্রম করছো, যেটা দরকার নেই। গাধার মতন খেটো না, স্মার্ট কাজ করো। এখনকার বলে না, এখন যেটা বলে যে গাধার মতন খেটে কোনো লাভ নেই, বুদ্ধি দিয়ে স্মার্টলি কাজ করো, সেই কাজের মূল্য আছে, বুঝতে পেরেছো? তোমার কোনো ম্যানেজমেন্টের কোনো মানে ঠিক ঠিকানা নেই, ম্যানেজ করতেই জানো না, যার জন্য তোমার বাড়িতে একটা কাজের লোকও টেকে না। হ্যাঁ, তাদের জন্য তো কম করো না, এটা ওটা সেটা, জামা কাপড় বলো, নাইটি বলো, কাপড় বলো, আমাদের ক্যামেরার বাইরেও অনেক কিছু দাও তুমি, জানি। তুমি খারাপ সেটা বলছি না। হ্যাঁ,
তা মানুষ দেখো, তারা তো গরিব মানুষ, তারা তো বড়লোক নয়, গরিব বলেই তো তারা এই সমস্ত কাজ করতে আসে। তাও দেখো, তাদের এত দিয়েও তাদের তো মানে কিছু দিলেই তো তারা থাকে, তাই না? একটা তো মানুষ মানে মানে কি বলবো, একটা লোভ প্রত্যেকটা মানুষেরই দরকার, বা প্রত্যেকটা মানুষেরই লোভ আছে। হ্যাঁ, তো ওটা একটা মানে কি, যে আমি এটা দিই ওটা দিই তাহলে সে খুশি হবে, থাকবে, আমরা তো এটাই ভাববো, তাই না? হ্যাঁ, তো এগুলো দিয়েও দেখো তুমি কাউকে রাখতে পারছো না, আটকাতে পারছো না, ওই 2 দিন টেকে 3 দিনের দিন হাপিস। তাহলে ভাবো, ভাবো, তাহলে কি সব কাজের লোকই কি মানে ভুল? তোমরা ঠিক? দুটো বাচ্চা নিয়ে সংসার সামলে, শ্যুট সামলে, আদার্স কাজ সামলে, হ্যাঁ, তুমি আর পেরে উঠছো না ব্লগ দিতে। আবার বলছো কিন্তু আমার কন্টেন্টের অভাব নেই, আমি এত কন্টেন্ট আমি দেখাতে পারি, কিন্তু আমি ব্লগই বানাতে পারছি না, ব্লগই আমি দিতে পারছি না। তার কারণটা কি? কারণটা তোমাদের বলা যাবে না, কারণটা কিন্তু তোমাদের বলা যাবে না, কেন দিতে পারছি না সেইটা জানো। মানে এই কারণের জন্য আমার প্রচুর কন্টেন্ট, স্বামী নিয়ে, সন্তান নিয়ে, সংসার নিয়ে আমার কাজের অভাব নেই, তাও আমি ব্লগ দিতে পারছি না। তো তার জন্য অনেক কমেন্টও এসেছে, হ্যাঁ, যে অন্ধ যখন প্রথম চোখে দেখতে পায় তখন সে কি করে, তার সেই সময়কার সম্বল তার লাঠিটাকেই প্রথমে ছুঁড়ে ফেলে দেয়। তো তোমার অবস্থা হয়েছে তাই। তো এই কমেন্ট একজন করেছে দেখলাম, হ্যাঁ, তো সেখানে আবার তুমি স্মাইলি দিয়েছো, হাসছো, কথাটায় তুমি হাসছো, মানে হেসে উড়িয়ে দিলে কথাটাকে, তাই তো? কথাটা তো ভুল কিছু বলেনি, ভুল বলেছে কি? একসময় তো এটা দিয়েই তোমার সংসার চলতো, এটাই তো তোমার সমস্ত কিছু ছিল। আজকে যেহেতু ব্র্যান্ড চলে এসেছে, তাই না, এক একটা ব্র্যান্ডের শ্যুট করতে পারলেই তো, এক একটা শ্যুটই মানে ধরো আমি কম করে বলছি, কম করে 20,000 টাকা এক একটা শ্যুটে। সারা মাসে যদি 10টা শ্যুটও করে এরকম ব্র্যান্ডের শ্যুট, তাহলে ভাবো কত হচ্ছে। 10টা শ্যুট যদি করে 2 লাখ টাকা, 2 লাখ টাকা এখন ব্লগিং করে এখন 2 লাখ টাকা কামানো সম্ভব এখনকার ডেটে? ভিউজের ওই অবস্থা, তাও যদিও ওর ভিউজ ভালোই হয়, এখনও পর্যন্ত যা হয় ভালোই হয়, ডলার কমে গেছে, সেখানেও তো একটু তো কম আসবেই, তাই না? তার জন্য এখন আর ব্লগিংয়ে মন নেই। তারপর কি বলেছে, ব্লগ না দিলে হাঁড়ি চড়বে না উনুনে, এরকমও অনেকে কমেন্ট করেছে। তো আমাদের প্রিয়া বুনু তাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, যারা এই কমেন্ট করেছে যে ব্লগ না করলে তো তোমার হাঁড়ি চড়বে না, বাড়িতে তো রান্নাবান্না বন্ধ হয়ে যাবে, তাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, কি বলছে প্রিয়া বুনু শুনেছ? বলছে যে এবার প্রমাণ হলো তো, এবার তো বুঝলে যে ব্লগিং না করলেও আমাদের হাঁড়ি চলবে, আমাদের সংসার চলবে। আবার বলছে এসে, বুঝেছো, দর্শকদেরকে কিভাবে ছোট করছে, ভাবো কিভাবে ছোট করছে দর্শকদেরকে। এখন তো অন্য ইনকাম চলে এসেছে না, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ব্র্যান্ডের শ্যুট আছে, সেগুলো দিয়ে এখন সংসার চলছে। কিন্তু এগুলো কিসের থেকে এসেছে? তোমার এই ইউটিউব থেকে এসেছে, ইউটিউবের চ্যানেলের জন্য এসেছে, ইউটিউবে ভিডিও দাও বলে এসেছে। আচ্ছা একটা কথা বলো তো, আমি যদিও জানি না, ইউটিউবে ভিডিও না দিলে তোমাদের এই ব্র্যান্ডের শ্যুটগুলো পাবে? ইনস্টাগ্রামে বলো বা ফেসবুকে বলো, ব্র্যান্ডের শ্যুট কি পাওয়া যাবে যদি তুমি চ্যানেলই না চালাও, ভিডিওই যদি না দাও, মানুষ যদি নাই দেখে সেই মানে ইয়েগুলো, শ্যুটগুলো, হ্যাঁ, তাহলে কিভাবে মানে শ্যুটগুলো পাবে, ব্র্যান্ডের কাজগুলো কিভাবে পাবে? মানে আমি জানি না, কিন্তু আমার এইসব বিষয়ে আইডিয়া খুব কম, তার জন্য আমি বলছি। তা আলটিমেটলি মানে দুটোই তো মানে কি বলবো, একটার সাথে আরেকটা জড়িয়ে রয়েছে, তাই না? তুমি যদি ইউটিউবে ভিডিও করো, তোমার যদি ভালো ভিউজ হয়, তোমার যদি চ্যানেল ভালো চলে, তাহলেই তো তুমি ব্র্যান্ডের কাজ পাবে, না হলে তো তুমি পাবে না, এটাই তো আমি জানি। তাহলে ব্লগিংই যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তাহলে কিভাবে পাবে? আই ডোন্ট নো। জ্ঞান দিতে পারো, হ্যাঁ, মানে জ্ঞান দিতে তো আর টাকা লাগে না, জ্ঞান দিতে তো আর পয়সা খরচ হয় না, তাই জ্ঞান মানে খুব দিতে পারো। কি বলছো, ভ্লগটা না আমি ইনকামের জন্য করি না? ও মাই গড, ও মাই গড, মানে এক বুক গঙ্গার জলে দাঁড়িয়েও যদি কেউ বলে না যে ভ্লগিং কেউ মানে ইনকামের জন্য করে না, কেউ বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? কেউ না, শুধু তুমি বলে না, আর 5জন ইউটিউবার এসেও যদি বলে না যে ভ্লগিং আমরা ইনকামের জন্য করি না, শুনে না সবাই করে হাসবে, বুঝেছো? নাকি স্যাটিসফ্যাকশনের জন্য, বাবা রে, দাঁত মাত ভাঙ্গা যাইতেছিল বলতে গিয়া। হ্যাঁ, স্যাটিসফ্যাকশনের জন্য নাকি ভিডিও বানাও, একটা শান্তির জন্য নাকি ভিডিও বানাও। মাই গড, ও মাই গড, হাসাতেও পারো সত্যি? হ্যাঁ, কি মিথ্যে কথা বলতে পারো, মানে চোখের সামনে চোখে চোখ রেখে মিথ্যে কথা বলা বলে না, সেইটা। ব্লগিং নাকি শান্তির জন্য করো, ইনকামের জন্য না। আচ্ছা আচ্ছা, টাকা দেওয়া বন্ধ হয়ে যাক তো, এই তো মানে কমে গেছে দেখেই আজকে এই অবস্থা ব্লগিংয়ের। আর যদি একেবারেই যদি বন্ধ হয়ে যায় না টাকা দেওয়া,
কে চালাবে ইউটিউব চ্যানেল? হ্যাঁ, কে চালাবে? কজন ইউটিউবার থাকে তখন দেখব। এই যে সবজি লাগিয়েছ, দেখো কি অবস্থা সবজিগুলোর কি অবস্থা। মানে সারাটা জীবন যবে থেকে চ্যানেল খুলেছো না, তবে থেকে এই করে যাচ্ছ। বিটগুলো ভালো হয়নি, হ্যাঁ, ভালো কিছুই হয়নি, কারণ যত্ন করতে পারিনি। সে তো পারবেই না। মাথাটা যদি চারিদিকে লাগাও, কে কত দিকে মাথাটা দেবে? মাথাটা কত দিকে দেবে? একটাই তো মাথা রে বাবা। হ্যাঁ, সবজি আনলে, চাষ করলে, কত করলে, চাষ করবে, চাষের সবজি খাবে, শাক খাবে, ক্ষেত থেকে তুলে নিয়ে ওই তো অবস্থা। খামার করলে ওই তো অবস্থা। মানে কি যে করো তোমরা, কি যে করো, মানে জাস্ট ব্লান্ডার, জীবনটাকে জাস্ট ব্লান্ডার করে রেখে দিয়েছো। তো নাকি কলকাতায় গেছিলে নাকি দুদিনের জন্য, তো আমরা জানি না, আমি দেখিনি বাবা কবে কলকাতায় গেছো, কোনো ভিডিও পাইনি। আর হচ্ছে কোন চ্যানেলে যে কী ভিডিও ছাড়ো না ছাড়ো জানিও না বাবা, বুঝতেও পারি না। ছাতার মাথায় এক চ্যানেলে ছাড়বে, আবার আরেক চ্যানেলে ছাড়বে, আবার আরেক চ্যানেলে ছাড়বে, 3টে চ্যানেল না তোমাদের? ও তারপরে না সেই আরেকখানা চ্যানেল খুলেছিলে, ওই কি জানো, আরে কুকিং ভিডিও দেবে, হ্যাঁ, সে মায়ের ওইখানে খামারের ওইখানে মাকে নিয়ে রোজ কুকিং ভিডিও দেবে, সেও ভুট হয়ে গেল। হ্যাঁ, বাড়ির থেকে রোজ গিয়ে গিয়ে মায়ের ওখানে দুজন মিলে কুকিং ভিডিও দেবে। সম্ভব? সংসার সামলে, বাচ্চা সামলে সম্ভব? একখানা চ্যানেলই খুলে ফেললে, মাথায় এলো আর চ্যানেল খুলে ফেললে। ওই দেখো না, 1 মাস চললো, কমাস চললো, ব্যাস তারপরে বন্ধ, আর পারছি না। তো তোমাকে নাকি অনেকেই জিজ্ঞেস করেছে যে তোমাদের বাড়িতে যে ঝামেলাটা হলো সেই সময় তুমি কোথায় ছিলে, তুমি কেন কিছু বললে না, বা কি হলো না হলো। কোথায় গো, কে জিজ্ঞেস করেছিল? কে? কোথাও কমেন্টে কোনো জায়গায় আমি খুঁজে পেলাম না, কোনো কমেন্টে আমি খুঁজে পেলাম না। তোমার আগের ভিডিও বলো, এপি শেয়ারের ভিডিওতে বলো, শর্টে বলো, আমি তো কোথাও পেলাম না যে কে তোমায় জিজ্ঞেস করেছে এই কথা। হ্যাঁ, যে বাড়িতে যে ঝামেলা হলো তখন নাকি তুমি কোথায় ছিলে তোমাকে নাকি জিজ্ঞেস করেছে। কই, কে জিজ্ঞেস করেছে? জানলামই না কে জিজ্ঞেস করেছে। মানে তুমি কি ভাবো বলো তো, যে একটা কথা বলে চলে যাবে, তার প্রমাণ দেওয়া লাগবে না, তাই না? প্রমাণ নেওয়ার জন্য যে আমরা চোখ এরম করে বসে রয়েছি তা জানো না? জানো তো ভালো করেই, তাও মিথ্যা কথাগুলো এসে বলো, তাই না? মানে কন্ট্রোভার্সি দিতে হবে না, কন্ট্রোভার্সি তো ভিডিওতে আনতে হবে, নাহলে তো ভিউজ হবে না। তারপরে কি বলেছো যে তুমি ভেবেছিলে যে এই সমস্ত জিনিস সোশ্যাল করা উচিত হবে না, সেইটা নাকি তোমার মাথায় ছিল। বাড়ির এই সমস্ত জিনিস নাকি সোশ্যাল করা উচিত হবে না। হ্যাঁ, তারপর বলছো যে আমি নাকি সর্বপ্রথম বাড়ির কেচ্ছা দেখিয়েছি। হ্যাঁ, একটু ক্যালকুলেট করে দেখো। আবার তোমার দর্শকদেরকে তুমি বলছো, তোমার দর্শকটা নাকি তোমায় বলে যে তুমিই প্রথম নাকি বাড়ির কেচ্ছা দেখিয়েছো। আবার দর্শকদেরকে তুমি বলছো যে তোমরা একটু ক্যালকুলেট করে দেখো তো, যে আমিই প্রথম দেখিয়েছি নাকি বাড়ির কেচ্ছা। হ্যাঁ, দুই যায় যখন আমাদের একটু কথা কাটাকাটি হয় বা কিছু হয়, তখন আমরা একটু বলি এসে, হ্যাঁ, ওইটুকুই আমরা বলি। কিন্তু তাছাড়া নাকি তোমার দরকার পড়ে না এই সমস্ত কন্ট্রোভার্সি করার বা এই সমস্ত বাড়ির কেচ্ছা দেখানোর, কারণ তোমার নাকি কন্টেন্টের অভাব নেই। তোমার নাকি কন্টেন্টের অভাব নেই, তাই কমেন্টগুলো পড়ছি, দাঁড়াও। তোমার কন্টেন্টের অভাব নেই, তুমি কেচ্ছা দেখাও না। হ্যাঁ, তোমাকে এমনি এমনি লোকে সবাই দোষারোপ করে, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তোমার দর্শকরা সবাই এমনি এমনি দোষারোপ করে। এই যে পুরনো কাসুন্দি ঘাটা তোমার স্বভাব, বুঝলে? প্রতিদিন ভিডিওতে এর ওর নামে বলে তারপর বলো আমি ফ্যামিলি ম্যাটার বাইরে আগে বলি না। তোমাকে কমেন্ট করেছে, আমরা তো দেখছি পুরনো কাসুন্দি তুমি ঘাটো না, ঘাটো তো। এই যে কমেন্টটা করেছে ঠিকই তো বলেছে তোমাকে। তোমার যা কটা কথা বলতে আসে, আমি তো দেখি না। আমি যখনই দেখি তার ভিডিও, যদিও আমি ওর ভিডিও দেখি না, আমার ভাল লাগে না, আমি তো কখনো দেখি না এর নামে তার নামে ইনিয়ে বিনিয়ে বা ঘরের কেচ্ছা বাড়ির কেচ্ছা ওই সমস্ত বলতে। তোমাকেই দেখি, এই শাশুড়ির সাথে কি হলো, এই জায়ের সাথে কি হলো, এই কে কি বললো, হ্যাঁ, আশপাশের লোকজন। তুমি খালি টন্ট করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। এটা তোমার স্বভাব, এটা তোমার স্বভাব। বুঝতে পেরেছো? তুমি খুব ভালো করে বুঝে গেছো যে এখনকার দর্শকরা কি চায়, বুঝেছো? সেই মশলাটাই তুমি দাও তোমার ভিডিওতে। তার জন্য এই ন্যাকামোগুলো করো না, বুঝেছো? যে তুমি কেচ্ছা দাও না, তুমি কোনো কন্ট্রোভার্সি করো না তোমার ভিডিওতে, তোমার নাকি কন্টেন্টের অভাব নেই। হ্যাঁ, পুরনো ভিডিও ঘেটে নাকি আমাদের আসতে বলেছো, ঘর গোছানোর ভিডিও, রান্নাবান্নার ভিডিও, কিচেন রুম ডেকোরেশনের ভিডিও, ঘর ডেকোরেশনের ভিডিও, কত কন্টেন্ট তোমার। তাও দেখো কন্ট্রোভার্সির ছোঁয়া টাইটেলে দিতেই হচ্ছে, থাম্বনেলে দিতেই হচ্ছে, ভিডিওতে বলতেই হচ্ছে লোককে নিয়ে। হ্যাঁ, তারপরে আরেকজন কমেন্ট করেছে, কিছুদিন আগে কাকা শ্বশুরের নামে বদনাম করলে, এখন বলছো তুমি বাড়ির বিষয় ইউটিউবে বলো না। কত কি মিথ্যে মিথ্যে কথা বলো তুমি। ঠিকই তো বলেছে, কাকা শ্বশুরের নামে এই যে বলতে বসে গেলে,
হ্যাঁ, তখন বুঝতে পারিনি যে কোন কাকা শ্বশুরের নামে বলতে মানে বোঝাতে চাইছো, কারণ তোমাদের তো অত গোষ্ঠী আমি বাবা আমার মাথায় ঢোকে না, কে কোন কাকা শ্বশুর, কোনটা জ্যাঠা শ্বশুর, কোনটা যা, কোনটা ননদ, কোনটা আমি আমার বিশ্বাস করো আমি কিচ্ছু বুঝি না। কিন্তু এই ভিডিওটার জন্য মানে ওই ঝামেলাটার জন্য আর কি তখন বুঝতে পারলাম যে কোন কাকা শ্বশুরের নামে বলেছো, ওই ছন্দা শ্বশুরের নামে বলেছো, তাই তো? উনি হচ্ছে ওই সমস্ত কথাগুলো তোমাকে যাই হোক বলেছিল, আশপাশে আলোচনা করেছিল তোমাকে নিয়ে, তো সেইটা তুমি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছো। হ্যাঁ, তো সেইখানে তোমাকে আবার কমেন্ট করেছে, না তোমাকে কমেন্ট করেনি, তুমি আবার সেখানে কি কমেন্ট করেছো, যে রেসপেক্ট শুধু বড়দের নয় ছোটদেরও করা উচিত। অবশ্যই অবশ্যই, এখনকার দিনে না রেসপেক্ট কেউ বড় বলেই কেউ রেসপেক্ট পাবে এরকমটা হয় না। রেসপেক্ট দাও, রেসপেক্ট নাও, এরকমই এখন হয়, সেটা গ্রামেই বলো কি শহরেই বলো। তো এই কথাটা তুমি ঠিক বলেছো, কিন্তু তোমায় কি কমেন্ট করছে এর মানে এই কমেন্টটাতেই অনেকগুলো কমেন্ট এসছে যে সোশ্যাল মিডিয়াতে নয় ফ্যামিলিতে সলভ করা উচিত ছিল। উনি তো আর সোশ্যাল মিডিয়াতে এসে বলেননি, তোমার কাকা শ্বশুর তো আশপাশে বলেছে, তা তুমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিলে? হ্যাঁ, সেটা শুধুমাত্র ভিউজের জন্য তুমি বলেছো, এটা তোমাকে কমেন্ট করেছে তোমার এক দর্শক, কথাটা তো ঠিকই বলেছে। তোমার কাকা শ্বশুর কি সোশ্যাল মিডিয়াতে এসে বলেছিল? বলেনি তো, তাহলে তুমি কেন সোশ্যাল মিডিয়াতে এসে এই কথাগুলো বললে? একটা ভিউজ হয়ে যাবে না ভালো রকমভাবে, তার জন্যই তো বলেছিলে, তাই না? তো উনি যখন বলেননি সোশ্যাল মিডিয়াতে, তোমারও তাহলে তার সাথে গিয়ে তার পাশে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করা উচিত ছিল, বা তাকে সরাসরি এই কথাগুলোই তাকে সরাসরি বলা উচিত ছিল। তুমি কেন তাহলে বাড়ির কেচ্ছা ইউটিউবে আনলে? বলো, কারণটা দেখাও। তুমি কি বলেছো যে আমি বদনাম করিনি, আমি প্রতিবাদ করেছি। সোশ্যাল মিডিয়াতে এসে তুমি নাকি প্রতিবাদ করেছো। ও মাই গড, প্রতিবাদটা সামনাসামনি গিয়ে করো, প্রতিবাদটা সোশ্যাল মিডিয়াতে এসে করো না, তোমার ভিডিওতে এসে করো না, ভিউজ কামানোর জন্য করো না। বুঝতে পেরেছো? দর্শকরা কেউ বোকা নয় গো, সবাই বুঝতে পারে কিসের জন্য করছো, কিসের জন্য করছো না, সবাই বুঝতে পারে। এখনকার সমস্ত ভিডিও চলে কিসে? কন্ট্রোভার্সিতে। তুমিই বলছো হ্যাঁ যে এখন সব চ্যানেল দাঁড়ায় কিসের জন্য? কন্ট্রোভার্সিতে। আমাদের সময় আমরা নিজেদের ট্যালেন্ট দাঁড় করিয়েছি, নিজেরা খেটে দাঁড় করিয়েছি, নিজেরা পরিশ্রম করিয়ে দাঁড় করিয়েছি, কিন্তু কি বলছো এখন কিসে চলে? কন্ট্রোভার্সিতে চলে, যার জন্য তোমার আজকের ভিডিওতে ওই রকম টাইটেল এবং থামনেল দেওয়া, তাই না? তুমি কি বলছো যে আজকের টাইটেল থামনেল দেখে এসেছো তোমরা, জানি, সেখানে কিন্তু ভেতরে তোমরা সেরকম কিছুই পাবে না। সমস্তটা জাস্ট খুলে বলার জন্যই এইরকমভাবে টাইটেলটা দিয়েছো। মানে কি বলার জন্য? এটাই বলতে চাইছো যে এখন শুধু কন্ট্রোভার্সিতেই ভিডিও চলে। আচ্ছা, তাহলে তুমি কিভাবে চালাচ্ছ? তুমিও তো সেই কন্ট্রোভার্সিতেই চালাচ্ছ। হ্যাঁ, তোমার ট্যালেন্টে এখন ভিডিও চলছে না, তাহলে তোমার এত ট্যালেন্ট, এত তুমি ক্রিয়েটিভিটি দেখিয়ে, মানে এত ক্রিয়েটিভ কিছু করে, হ্যাঁ, এত মানে অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে থাম্বনেল দিয়ে তুমি এত কষ্ট করে পরিশ্রম করে খেটে এখনও পর্যন্ত খেটে যাচ্ছ, তাহলে তোমাকে কেন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হচ্ছে তোমার ভিডিওতে, মানে তোমার টাইটেলে? কিন্তু কি বলছো, ভিডিওতে সেরকম কিছু থাকবে না, তাই? ভিডিওতেও কিন্তু থাকছে, ভালো রকমই থাকছে। তোমাকেও তাহলে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েই তোমার ভিডিও চালাতে হচ্ছে। হ্যাঁ, আবার বলছো না আমি কন্ট্রোভার্সি করে আমার ভিডিও চালাই না, আমরা পরিশ্রম করে চালাই। আবার কি বলছো যে আগে আমাদের সময়ে একটু পরিশ্রম করলেই হয়ে যেত, একটু পরিশ্রম করলে একটু খাটলেই আমাদের ভিডিও ভাইরাল হতো। কিন্তু এখন সেটা হয় না, কারণ এখন কম্পিটিশন প্রচুর, ঘরে ঘরে এখন ইউটিউবার। তখন তো সেটা ছিল না, 5 বছর 6 বছর আগে তো সেটা ছিল না, তার জন্য তোমাদের সময় দাঁড়ানোটা অনেক সহজ ছিল, নিজেই বলছো। আর এখন সেটা সহজ না, এখন সেইভাবে ভিউজ হয় না চ্যানেলে, এত চ্যানেল হয়ে গেছে, তার জন্য এখন কন্ট্রোভার্সির ছোঁয়া দিতে হচ্ছে। নিজেই বলছো, নিজেই বলছো, কিন্তু আজকের ভিডিও দেখো সবাই, আজকের ভিডিওতেই কিন্তু বলছো নিজের ট্যালেন্টে দাঁড় করানো নাকি চ্যানেল তোমার, কিন্তু কন্ট্রোভার্সি দিতে হচ্ছে। অথচ তুমি নাকি দাও না কন্ট্রোভার্সি, তুমি নাকি প্রথম করো না। আরে প্রথম দ্বিতীয় বলে কথা নয়, প্রথমে কেউ করলো তারপরে আমি করলাম, সেটা নয়। কন্ট্রোভার্সি তুমিই সবসময় করো, তোমার ঘরের কেচ্ছা তুমিই সবসময় আনো। তোমার চায়ের চ্যানেলে কখনো দেখিনি তার শাশুড়িকে নিয়ে কোনো কথা বলতে, বুঝেছো? তুমি সবসময় বলে এসেছো তোমার শাশুড়িকে নিয়ে, তোমার জাকে নিয়ে, তোমার ভাসুরকে নিয়ে, তোমার আশপাশের লোকজনকে নিয়ে, কে কি বলছে না বলছে। হ্যাঁ, সরাসরি তো ডাইরেক্টলি তো বলো না, ইনডাইরেক্টলি বলো, জানো সবাই ভিডিও দেখে, তাই না? অথচ তুমি কন্ট্রোভার্সি করো না, তুমি কন্ট্রোভার্সি চাও না, তোমার ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি থাকে না। মাই গড, তো দর্শকদেরকে তুমি জিজ্ঞেস করছো যে কতটুকু চেনো এপি ব্লগস চ্যানেলকে, কতটুকু চেনো? কন্ট্রোভার্সি করে এই চ্যানেল দাঁড়ায়নি, এই চ্যানেল দাঁড়িয়েছে নিজের পরিশ্রমে। আচ্ছা, হ্যাঁ দাঁড়িয়েছে অবশ্যই, তখন কন্ট্রোভার্সি করোনি, যখন দাঁড়িয়েছো তখন অবশ্যই কন্ট্রোভার্সি করোনি, কিন্তু আবার নিজেই বলছো কিন্তু এখন কন্ট্রোভার্সির টাচ একটু দিতেই হয়,
একটু চ্যানেলের ভিডিওতে কন্ট্রোভার্সির টাচ এখন একটু দিতেই হয়, না হলে ভিউজ হয় না, নিজেই বলছো। হ্যাঁ মানে কি দুরকম কথা হয়ে যাচ্ছে না, দুরকম কথা হয়ে যাচ্ছে। তো একবার বলছো আমি করি না, আবার বলছো না না দিলেও হয় না, এখন ভিডিওতে ভিউজ হয় না, তার জন্য হচ্ছে দিতে হয়। করকম কথা বলো এক মুখে। তোমার চ্যানেলকে চিনতাম ভালোভাবে ভিডিও দিতে, কিন্তু এখন এখন যেটা মানুষ পছন্দ করছে সেটাই তুমি দেখাচ্ছ, বুঝেছো? সেটাই দেখাচ্ছ। কন্ট্রোভার্সি না দিলে চ্যানেল এখন চলবে না, সেটা খুব ভালো করেই বুঝে গেছো। বুদ্ধি তোমার প্রচুর, কিন্তু কাজ যখন করতে যাও না তখন জগা খিচুড়ি বাঁধিয়ে দাও, সমস্ত জগা খিচুড়ি চারিদিকে মাথা দিয়ে জগা খিচুড়ি মানে বাঁধিয়ে দাও। এখন দর্শকদেরকে কি বলছো, এখন হয়তো পরীক্ষা শেষ হয়ে গেলে ছেলের, তারপরেও হয়তো ভিডিও প্রত্যেকদিন হয়তো দিতে পারবে না, কিন্তু সপ্তাহে 2-3টে করে দেওয়ার চেষ্টা করবে। কি যে করতে চাইছো, আবার যে কি দেখবো দুদিন পরে যে এইটা করতে চলেছি আমরা, এটা করছি, জানি না। অবশ্য তুমি তো ইনকামের জন্য ভিডিও করো না, তাই না? তুমি তো আবার নিজের শান্তির জন্য, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য ভিডিও করো। দেখো কদিন করতে পারো, তাই না? আর কটা দর্শক শেষ অবধি থাকে তোমার ভিডিও দেখার জন্য, বসে থাকে অপেক্ষা করে, দেখো। ঠিক আছে? যতদিন না নিজের ডিসিশন ঠিক করবে, যতদিন না মাথাটাকে, নিজের এই মাথাটাকে একটা জায়গায় এনে স্থির করবে, একটা দিকে মাথাটাকে লাগাবে, ততদিন টাকা হয়তো ইনকাম করবে, কিন্তু রাখতেও পারবে না সেই টাকা, এবং কিছু করতেও পারবে না। বুঝেছো? যেটা 5 বছরে দাঁড়াতে, সেটা হয়তো 10 বছরে গিয়ে দাঁড়াবে, নিজের বুদ্ধির ভুলে, নিজেদের বুদ্ধির ভুলে। বুঝতে পেরেছো? তো তোমাকে বোঝানো যা, দেওয়ালে নিজের মাথা ঠোকাও তাই। তোমরা যেটা নিজেরা বুঝবে তোমরা সেটাই করবে, তো সেটাই করে যাও। বেস্ট অফ লাক। ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই জানিও, কিন্তু আজকের মতন টাটা, বাই বাই।